কত সাহাবী এমন ছিলেন মাদকের ব্যবসার সাথে জড়িত, তাদের সব কিছু সম্বল দিয়ে তারা পুঁজি জমাইছেন, মদের বড় বড় মস্ক বইরা মদ জমাইছেন। ওই ব্যক্তি যখন নবী আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর এই ঘোষণা শুনল যে এবার আল্লাহ মাদককে হারাম ঘোষণা করেছেন, মাদক এবার নিজে সেবন করা হারাম, মাদক বিক্রি করা হারাম, মাদক বহন করা হারাম, মাদক ক্রয় করা হারাম, মাদকের সাপোর্ট করা হারাম, মাদকের সাপ্লাই করা হারাম, মাদকের সাথে কোনো ধরনের সম্পর্ক ইমানদারের থাকতে পারে না। এই কথা শোনার সাথে সাথে ওই মাদক ব্যবসায়ী সাহাবী যখন নাকি আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা শুনলেন, সঙ্গে সঙ্গে মাদকের যত জমাট যত মস্ক ছিল সব পাত্রগুলা পাহাড়ের উপরে নিয়া পাহাড়ের উপর থেকে মাদক ছেড়ে মাদককে নষ্ট করে ফেলেছেন। তবুও সেই ব্যক্তি মাদকের পক্ষে অবস্থান নেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের সংজ্ঞা দিয়েছেন, ওয়াল খামরু মা খামারাল আকল। প্রথমত মাদক খামর, এই খামরের শাব্দিক অর্থ হলো আচ্ছন্ন করা, ঢেকে ফেলা। এবার নবীজি বলতেছেন আল খামরু মা খামারাল আকল। মাদক হলো ওই জিনিস যে নাকি তার আকলকে, তার বুদ্ধিকে, তার বিবেককে ঢেকে ফেলে, আচ্ছন্ন করে ফেলে। সুতরাং মাদক বলতে বুঝলাম যেই জিনিস মানুষের বিবেক, মানুষের জ্ঞান, মানুষের যেই জেহেন সবগুলাকে আচ্ছন্ন করে, বিকৃত করে, ওইটার নাম হলো মাদক। আমার ভাইরা, এবার 2 নম্বরে জানবো মাদকের উপকরণ কি, মাদক কি কি জিনিস দিয়ে বানায়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনফরমেশন দিয়ে গেছেন। এবার নবীজি বলতেছেন, ইন্নাল খামরা মিনাল আসিরি ওয়াজ জাবিবি ওয়াত তামরি ওয়াল হিনতাতি ওয়াশ-শাঈরি ওয়ায-যারি ওয়া ইন্নী আনহাকুম আন কুল্লি মুসকির। নবী আলাইহিস সালাম আবু দাউদের বর্ণনায় বলতেছেন, মাদক হলো আঙ্গুরের রস, খেজুরের রস, কিসমিসের রস, গমের রস, জবের রস, মোট কথা এই ধরনের ফল ফসলাদির নির্যাস থেকে মাদক বানানো হয়। এবার বুঝে থাকলে বলেন, মাদক যেই জিনিস দিয়ে বানানো হয় এর কোনো একটা জিনিস কি খারাপ আছে নাকি? সব জিনিস, আঙ্গুর ভালো না খারাপ, খেজুর ভালো না খারাপ, কিসমিস ভালো না খারাপ, এসব কিছু নবীজি খেয়েছেন নাকি খান নাই? নবীজি খেয়েছেন। জিনিসগুলা ভালো, কিন্তু ওই জিনিসগুলা পচাইলে ওই জিনিসগুলাকে ওই রকম উপকরণ বানিয়ে যদি কিছুদিন নেওয়া হয়, এই জিনিসগুলার মধ্যে যখন মাদকতা সৃষ্টি হয় এইগুলা তখন মাদক হয়ে যায়। আর এরকম মদ নবী আলাইহিস সালাম পান করেন নাই। আমার ভাইয়েরা, বাবারা, আমরা জানলাম মাদকের উপকরণ কি। এবার জানবো মাদকের প্রচলন কবে থেকে শুরু হয়েছে। মাদকের প্রচলন ঐতিহাসিকগণ, ইতিহাসবিদগণ আলোচনা করেছেন। খ্রিস্টপূর্ব ৭,০০০ বছর পূর্বে এই মাদকের প্রচলন শুরু হয়েছে এবং সেই জায়গাটা ছিল চীন দেশ থেকে। খ্রিস্টপূর্ব ৭,০০০ বছর আগে, এর মানে আজকে থেকে খ্রিস্টের হিসাবটা শুরু হয় ২০২৪ বছর আগে। কয় বছর আগে? এর আগে আরো ৭ বছর আগে। তাহলে 2 বছর আর 7 বছর, 2000 বছর আর 7000 বছর, কয় বছর? 9000 বছর আগ থেকে এই পৃথিবীতে মাদকের উৎপত্তি, সূচনা। আর এই মাদকের সূচনা হয় কোন দেশ থেকে? চীন দেশ থেকে। তারপরে আমরা জানবো মাদক, ইসলামের প্রথম যুগে মাদকের কি অবস্থা ছিল। আমার ভাইরা, নবী আলাইহিস সালাম মক্কা মুকাররমায় 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। তৎকালীন সময়ে নবীজির হাতে কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল না, সামাজিক কোনো শক্তি ছিল না, পাওয়ার ছিল না। সমাজের মধ্যে সবচাইতে নিরহ, সবচাইতে মাজলুম, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তির নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন।
মদিনায় যাওয়ার পরে এবার নবী আলাইহিস সালাম একটা ইসলামিক স্টেট কায়েম করলেন, একটা ইসলামী ইমারত কায়েম করলেন। ওই ইসলামী ইমারত কায়েম করার পরেও তৎকালীন সময় পর্যন্ত মাদক হারাম ছিল না, মাকরুহ ছিল না। তৎকালীন অনেক ইমানদারের ঘরে মাদক ছিল, অনেক ইমানদার মাদকাসক্ত হতো। যখন আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করেই জানেন মাদক খারাপ জিনিস, নবী আলাইহিস সালাম এখন যখন দেখলেন মাদক জিনিসটা খারাপ, এই মাদক পানের মাধ্যমে, মাদক সেবনের মাধ্যমে মানুষের আকল নষ্ট হচ্ছে, বিবেক নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা প্রেক্ষাপটের দিকে যাওয়ার সুযোগ নাই, তিনটা প্রেক্ষাপটে এবার মাদককে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। কয়টা প্রেক্ষাপটে? তিনটা ধাপে, তিনটা পর্যায়ে একসাথে হারাম করেন নাই। এখান থেকে বোঝা যায় একসাথে হারাম করলে হয়তো বা মানুষের জন্য কষ্টসাধ্য হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আস্তে আস্তে মানুষকে মাদক থেকে দূর করতে করতে তৃতীয় পর্যায়ে ফাইনালি এবার আল্লাহ মাদককে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতের মাধ্যমে প্রথমে মাদকের ব্যাপারে নিরুৎসাহ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া ইসমুহুমা কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকজন আপনাকে খামরের ব্যাপারে আর জুয়ার ব্যাপারে, মদ আর জুয়ার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি জবাব দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা বড় ধরনের একটা অপরাধ। কি বললেন? বড় ধরনের একটা অপরাধ। ওয়া মানাফিউ লিন-নাস, তবে এখানে মানুষের কিছু উপকারও আছে। উপকারও আছে। আজকে কিছু মানুষকে দেখা যায় মাদকের পক্ষে দলিল দিতে যায়, বলে মাদকের মধ্যে উপকারও আছে। আছে কোথায়? কোরআনে আছে। সত্য কথা, কিন্তু এই সামান্য একটা কথাকে কাট করে নিয়ে কোরআনকে ব্যবহার করা, এটা কোরআনের সাথে বেঈমানি ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওয়া মানাফিউ লিন-নাস বলে শেষ করেন নাই। প্রথম পর্যায়ে এসে যখন মাদকের ব্যাপারে নিরুৎসাহ প্রদান করতেছিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন এটা একটা বড় অপরাধ, কিন্তু মানুষের জন্য সামান্য কিছু উপকারও আছে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তবে শুনে রাখো, এই যে এইটার মধ্যে সামান্য একটু উপকার আছে, এই উপকারের তুলনায় তার অপরাধ এবং তার ক্ষতির সংখ্যাটা অনেক বেশি। আমার ভাইরা বাবারা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রথমে মাদকের ব্যাপারে নিরুৎসাহ প্রদান করলেন, দ্বিতীয় পর্যায়ে এবার আল্লাহ তাআলা আরেকটা আইন করলেন, আরেকটু টাইট করলেন। এবার কুরআনুল কারীমের সূরাতুন নিসা এর 43 নম্বর আয়াত নাজিল করার মাধ্যমে এবার মাদক সেবনের কিছু নিষিদ্ধ সময় ঘোষণা করলেন। আল্লাহ তাআলা এবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা,
তোমরা মাদক সেবন করো, আমার এই মুহূর্তে মাদক সেবনের ব্যাপারে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু শুনে রাখো, মাদক সেবন করার পরে তোমরা নামাজে আসতে পারবা না, নামাজের কাছেও আইসো না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তাআলামু মা তাকুলুন, তোমরা যতক্ষণ না পর্যন্ত কি বলতেছো নিজে পরিপূর্ণ না বুঝো। অর্থাৎ মাদকতা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তোমার কাছ থেকে বিদায় না নেবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের কাছে এসো না। এবারে একটু খেয়াল করেন, দেখেন আল্লাহ কেমন হিকমতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের কাছেও আসবা না মাদক সেবনরত করার পরে, এবং যখন মাদকাসক্ত থাকো, যতক্ষণ মাদকের আসক্তি তোমার উপরে থাকবে ততক্ষণ নামাজের কাছেও আসবা না। প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন। 5 ওয়াক্ত ফরজ। এবার ফরজের আপনি ফজরের নামাজ পড়বেন, তার আগে মাদক সেবন করতে পারবেন না। এরপরে সামান্য কিছু সময় পাওয়া যায়, কয়েক ঘন্টা সময়, জোহরের 1-2 ঘন্টা, অন্তত 2 ঘন্টা আগ থেকে মাদক সেবন করতে পারবেন না। জোহরের পরে আপনি আবার মাদক সেবন করবেন, আরে একটু পরেই তো আসরের ওয়াক্ত শুরু হবে, আপনি মাদক সেবন করতে পারবেন না। আসরের সামান্য পরেই তো আপনার মাগরিব, কয়েক ঘন্টা, 1-1.5 ঘন্টা পরে, সর্বোচ্চ 2 ঘন্টা যদি আসরের প্রথম আউয়াল ওয়াক্ত আমরা ধরি, তারপরে সর্বোচ্চ 2 ঘন্টা, এই 2 ঘন্টা পরেই তো আবার দেখা যায় মাগরিব চলে আসছে। সুতরাং তখনও মাদক সেবন করা যাবে না। মাগরিবের কিছুক্ষণ পরেই আবার এশার সময় চলে আসে, সুতরাং মাগরিবের পরেও মাদক সেবন করা যাবে না। মাদক সেবন করার মাত্র 2টা সময় বাকি আছে 24 ঘন্টার ভিতরে, একটা হলো এশারের পরে, আরেকটা হলো ফজরের পরে। এছাড়া বাকি সময় মাদক সেবন অফ। আমার ভাইরা বাবারা, এই প্রত্যেকটা আয়াতের ভিতরে অনেক লম্বা এবং ঘটনা আছে, শানে নুজুল আছে, সেই দিকে যাওয়ার সুযোগ নাই। এবার তৃতীয় পর্যায়ে ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম ঘোষণা করতেছেন। কোরআনুল কারীমের সূরাতুল মাইদা এর 90 এবং 91 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফাইনালি মাদককে হারাম ঘোষণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ কত হিকমতওয়ালা। এবার ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, হে ইমানদারেরা, কয়েকটা জিনিসের নাম বললেন। এর মধ্যে হলো ইন্নামাল খামরু, নিশ্চয়ই মাদক, ফাজতানিবুহু, তোমরা এই মাদক থেকে বিরত থাকো, এটা আমি আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করে দিলাম। মাদককে আল্লাহ তাআলা একবার ফাইনালি কি করলেন? হারাম ঘোষণা। এবার সংক্ষেপে মাদক হারাম ঘোষণা হওয়ার পরে তৎকালীন সমাজের অবস্থা, ইমানদার যারা ততদিন পর্যন্ত মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের কি অবস্থা ছিল, এবং মদিনা মুনাওয়ারা ইসলামিক যে স্টেট ছিল নবী আলাইহিস সালামের, সেই ইসলামিক স্টেটের কি অবস্থা ছিল। আরে অনেক সাহাবী তো এমন ছিলেন, অনেক ইমানদার তৎকালীন সময়ে এমন ছিলেন, আরে নবীর প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহর আদেশের প্রতি, আল্লাহর বিধানের প্রতি তার এত ভালোবাসা, এত আনুগত্য এমন পর্যায়ে ছিল যে একজন সাহাবী মদ পান করতেছেন, পান করার জন্যে উনি গ্লাসটাকে বা মদের পাত্রটাকে মুখে লাগাইছেন, এমত অবস্থায় একজন যায় বলতেছেন যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আজ থেকে আর মদ পান করা যাবে না। এই ঘোষণা শোনার সাথে সাথে সেই ইমানদার মদের পাত্রটাকে হাত থেকে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার ভাইরা শুধু তাই নয়, এমনও কিছু সাহাবী ছিলেন যিনি নাকি একটু আগে মদ পান করেছিলেন। যখন শুনলেন আল্লাহর পক্ষ থেকে মদ হারাম ঘোষণা হয়েছে, সঙ্গে সঙ্গে মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া বমি করে একটু আগে যেই মদটা পান করেছিলেন সেই মদটা ফেলে দিয়েছে। কত সাহাবী এমন ছিলেন মাদকের ব্যবসার সাথে জড়িত, তাদের সব কিছু সম্বল দিয়ে তারা পুঁজি জমাইছেন,
মদের বড় বড় মশক বইরা মদ জমাইছেন। ওই ব্যক্তি যখন নবী আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর এই ঘোষণা শুনলো যে এবার আল্লাহ মাদককে হারাম ঘোষণা করেছেন, মাদক এবার নিজে সেবন করা হারাম, মাদক বিক্রি করা হারাম, মাদক বহন করা হারাম, মাদক ক্রয় করা হারাম, মাদকের সাপোর্ট করা হারাম, মাদকের সাপ্লাই করা হারাম, মাদকের সাথে কোনো ধরনের সম্পর্ক ইমানদারের থাকতে পারে না। এই কথা শোনার সাথে সাথে ওই মাদক ব্যবসায়ী সাহাবী যখন নাকি আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা শুনলেন, সঙ্গে সঙ্গে মাদকের যত জমাট যত মশক ছিল সব পাত্রগুলা পাহাড়ের উপরে নিয়া পাহাড়ের উপর থেকে মাদক ছেড়ে মাদককে নষ্ট করে ফেলেছেন। তবুও সেই ব্যক্তি মাদকের পক্ষে অবস্থান নেন নাই। সুবহানাল্লাহ। কি বা সাহাবায়ে কেরামের এই ছিল মাদকের হারাম হওয়ার পর তিনটি পর্যায় এবং হারাম হওয়ার পরে ইমানদারদের অবস্থা। আমি কিন্তু কাহিনীর দিকে না যে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি। এবার কোরআন থেকে মাদকের ব্যাপারে পর্যালোচনা করলাম। মাদকের ব্যাপারে হাদিসের কয়েকটা বক্তব্য জানার দরকার আছে না নাই? আপনারা মনোযোগ আছে তো আপনাদের? কারা কারা ঘুমাইতেছেন হাত উঁচু করে দেখান। ঘুমাইতেছেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, আসলে যারা ঘুমাইতেছে তারা কি হাত উঠাইতে পারে? হাত উঠাইছে যারা সজাগ আছে, কিন্তু হুজুরের প্রতি একটু আস্থা আছে আর কি, যে হুজুর অন্তত আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে না, বিশ্বাসের জায়গা থেকে। যাই হোক, সমস্যা নাই। তাহলে এবার আমরা সজাগ আছি তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মাদকের ব্যাপারে নবী আলাইহিস সালামের কিছু বক্তব্য এবার আপনাদের সামনে পেশ করব। অতঃপর মাদক সেবনকারীর শাস্তি কি হতে পারে, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি, এটাও আমরা আলোচনা করব। প্রথম নম্বরে ইসলামে মাদককে হারাম করেছে, এই ব্যাপারে নবী আলাইহিস সালামের ঘোষণা। সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। নবীজি বলতেছেন, যত মাদকাসক্তির মতো মানুষকে নেশাদ্রব্য, যত পর্যায়ের নেশাদ্রব্য আছে সব নেশাদ্রব্যই হলো মাদকের অন্তর্ভুক্ত। আর মাদককে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে, ঠিক কিনা? নবীজি এবার মাদককে হারাম ঘোষণা দিলেন। সব ধরনের নেশাদ্রব্য মাদকের অন্তর্ভুক্ত। শুধু মদ বলতে যেইটাকে বোঝায় এটাই হারাম না। আজকের এই সমাজে এক প্রকারের মাদক কিন্তু না, বর্তমানে বাংলাদেশে 24টা প্রকারের মাদক আছে। কয়টা প্রকারের? এমন এমন নাম আছে, আপনি শুনলে মনে করবেন এটা তো ভালো জিনিস, এটা তো শরবতের মতো লাগে, এটা তো আপনার ড্রিঙ্ক, এটা কি ড্রিঙ্ক এর মতো লাগে, আমি খেয়ে ফেললাম, সমস্যা নাই। এরকম 24টা প্রকারের মাদক আছে, ইয়াবা, পেন্সিডিল, গাঁজা, এরকম 24টা প্রকারের মাদক আজকের বাজারে আছে। আমার ভাইয়েরা, বাবারা, 2 নাম্বার নবীজির বক্তব্য। এবার মনোযোগ দিয়ে শুনবেন। মদ পানকারী মদ খাওয়া অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না। নাউজুবিল্লাহ পড়েন। এবার নবীজির একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারীতে বর্ণিত হয়েছে, আবার মুসলিম শরীফেও এই হাদিসটা বর্ণিত হয়েছে। বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকারী যখন জিনারত অবস্থায় থাকে তখন সে ঈমানদার থাকে না। নাউজুবিল্লাহ পড়েন। জিনাকুর যখন জিনা করে তো তার মধ্যে তখন কি থাকে না? ঈমান থাকে না। এবার নবীজি বলতেছেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। মদ পানকারী মাদক সেবনকারী যখন মাদক সেবন করে তার মধ্যে তখন ঈমান থাকে না, ঈমানটা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। 3 নম্বরে এবার নবীজি বলতেছেন, ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তার মধ্যে তখন ঈমানটা থাকে না। সুতরাং আমরা বুঝলাম মাদক সেবনকারী যখন মাদক সেবন করে তার মধ্যে ঈমান থাকে নাকি ঈমান চলে যায়। আমার ভাইয়েরা, এবার নবী আলাইহিস সালামের 3 নম্বর বক্তব্য হলো,
মাদক আর ঈমান কখনো একত্রিত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুন নাসাইর বর্ণনায় তিনি বলতেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ইজতানিবুল খামরা, তোমরা খামর তথা মাদক থেকে বিরত থাকো। ফাইন্নাহা ওয়াল্লাহি লা ইয়াজতামিউল ঈমানু ওয়া ইদমানুল খামর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে কসম করে বলতেছেন, লা ইয়াজতামিউল ঈমানু ওয়া ইদমানুল খামর। ঈমান আর মাদক সেবন, মদ পান কখনো একত্রিত হতে পারে না, দুইটা আলাদা জিনিস। ইল্লা লা ইউশাকু আন ইউখরিজা আহাদুহুমা সাহিবা, এমন কি যার মধ্যে ঈমান থাকে সে মদ পান করে না, যে মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না। আমার ভাইরা বাবারা, অতঃপর নবী আলাইহিস সালামের 4 নাম্বার বক্তব্য স্মরণ আছে তো? নবীজির বক্তব্য কয়টা গেছে মাদক সম্পর্কে? 3টা। এবার 4 নাম্বার বক্তব্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলতেছেন, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের খালিল বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। কি ওসিয়ত? নবীজি বলতেছেন, লা তাশরাবুল খামরা, হে আবু দারদা তুমি মাদক সেবন করিও না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কেননা এই মাদক সেবন হলো সকল অশ্লীলতার মা, সকল অশ্লীলতার চাবি। মিফতাহু কুল্লি শার, সকল অশ্লীলতার চাবিকাঠি হলো মাদক। আমার ভাইয়েরা, 5 নাম্বার দলিল, নবী আলাইহিস সালাম বলেছেন, মাদক হলো সকল অশ্লীলতা এবং সকল অপরাধের উৎস, অপরাধের উৎস। নাসাইর একটা হাদিস এবার শোনাই, সাথে একটা ঘটনাও আপনি পেয়ে যাবেন ওই হাদিসের মধ্যে। কারণ আজকের মুসল্লিরা, শ্রোতারা হাদিস শুনতে আর কোরআন শুনতে যত মজা পায়, ঘটনা শুনতে এর চেয়ে আরো 1000 গুণ মজা পায়, ঠিক কিনা? এবার একটা ঘটনা আসছে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ঘটনার আগে হাদিসের অংশটা আগে শোনাই। আমার ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন নাসাইর বর্ণনায়, তিনি বলতেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস, হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা মাদক থেকে বিরত থাকো, কেননা মাদক হলো সকল অশ্লীলতার মা, সকল অশ্লীলতার উৎস। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, শুনবেন নি ঘটনা? কারা কারা শুনবেন একটু হাত উঠান। আচ্ছা মাশাআল্লাহ, হাদিসের ঘটনা, বানোয়াট না, পীর সাহেবের বাগের উপরে সওয়ার করানোর কোনো ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলতেছেন, তোমাদের অনেক আগের এক আবেদ, একজন আল্লাহওয়ালা মানুষ, আমি আরবি ইবারতের দিকে যাচ্ছি না, সময় কম, আমার কাছে অলরেডি চিঠি চলে আসছে। এই আবেদ ব্যক্তি, তার কাছে একজন মহিলা, উনি একদম প্রভাবশালী একজন মহিলা, উনি চিঠি পাঠিয়েছেন যে আপনি একটা বিচারের সাক্ষ্য দেওয়ার জন্য আমার ওই দরবারে এই অফিসে আপনাকে আসা লাগে। ফোর্স পাঠাইছে, উনাকে ধরে এই অফিসে নেওয়া হয়েছে। নেওয়ার পরে ওই লোক বলতেছেন, আমি যত ঢুকি যেই গেটটা অতিক্রম করে দেখি ওই গেটটা বন্ধ করে দেয়। এইভাবে একাধিক গেট অতিক্রম করলাম, সব গেট বন্ধ। বন্ধ করার পরে আমি এবার একটা রুমে ঢুকলাম, যেই রুমে ঢুকার পরে দেখতেছি একজন মহিলা, প্রভাবশালী একজন মহিলা, যেই মহিলা চিঠি দিয়েছেন, এই মহিলা সুন্দরী, এই মহিলা বসা আছেন সাজসজ্জায়, এবার সুসজ্জিত অবস্থায়। আবার ওই ঘরের এক কোনায় ছোট্ট একটা শিশু বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। আবার এখানে সামনে কিছু মদের পেয়ালা রাখা হয়েছে, মদের পাত্র রাখা হয়েছে। রাখার পরে ওই মহিলা বলতেছে, আপনাকে আমি সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করি নাই, আনি নাই, আপনার জন্য 3টা অপশন। কয়টা অপশন? 3টা। এই 3টা কাজ আপনাকে দেব, 3টার যে কোনো একটা আপনাকে করাই লাগবে, অন্যথায় আপনার আজকে কোনো রেহাই নাই। কাজ কয়টা? আমার ভাইরা,
এবার মহিলা ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে তিনটা অফারের প্রথম নাম্বার অফার দিল। এক নাম্বার অফার হলো, তুমি আমার সাথে বেবিচারে লিপ্ত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। একজন আল্লাহওয়ালা মানুষ তো কোনো বেগানা মহিলার সাথে বেবিচার জিনায় লিপ্ত হতে পারে না। এবার 2 নাম্বার অফার দিল, যদি তুমি আমার এই অফারে যদি তুমি সন্তুষ্ট না থাকো, আমার সাথে যদি বেবিচারে লিপ্ত না হও, 2 নাম্বার অপশন হলো, এই যে ঘরের কোনায় বেঁধে রাখছি একটা শিশু বাচ্চা, তাকে তুমি হত্যা করো। কোনো ইমানদার কোনো নিষ্পাপ শিশুকে অন্যায়ভাবে হত্যা করতে পারে? কথা বলেন, পারে? এবার 3 নাম্বার অপশন দিল, যদি আমার সাথে তুমি জিনায় লিপ্ত নাই হও, যদি এই বাচ্চাটাকে তুমি কতল নাই করো, হত্যা নাই করো, 3 নাম্বার অপশন হলো, এই যে আমি মদের পেয়ালাগুলো রাখলাম, এখান থেকে 1 পেয়ালা মদ তুমি পান করতে হবে। এবার আল্লাহর ওই আবিদ চিন্তা করলেন, আহারে আমি জিনায় লিপ্ত হব, এটা তো হতে পারে না। আবার একটা বাচ্চাকে আমি অন্যায়ভাবে হত্যা করব, এটা তো হতে পারে না। তিনি চিন্তা করলেন, আল্লাহর কাছে তো তাওবা করে নেব, যেহেতু বিকল্প কোনো রাস্তা নাই, আমি একটু মাদক না হয় সেবন করেই ফেলি। এবার ওই আবেদ ব্যক্তি মাদক যখন সেবন করলো, 1 পেয়ালা সেবন করার সাথে সাথে বলল, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। এইভাবে মাদক সেবন করতে করতে এমন ভাবে মাতাল হলো, মাতাল হয়ে ওই মহিলার সাথে সে অপকর্মে লিপ্ত হয়ে গেল। অপকর্ম করার পরে যখন তাকায় দেখলো ওই শিশু বাচ্চাটা সব দেখছে, এবার ওই শিশু বাচ্চাটাকে ওই আবেদ ব্যক্তি হত্যা করে ফেললো। আমার ভাইরা এবার খেয়াল করে দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসাইর বর্ণনায় এই ঘটনা উল্লেখ করে বলেছেন, দেখো জিনা করলো না, হত্যা করলো না, খুন খারাপি করলো না, শুধু মাদক সেবনের কারণে, মাদক সেবন তাকে দিয়ে জিনাও করাইলো, মাদক সেবন তাকে দিয়ে খুন খারাপি হত্যাযজ্ঞ চালালো। সুতরাং মাদক হলো সকল অন্যায়ের উৎস, সকল অন্যায়ের। আমার ভাইরা 6 নাম্বার হলো, মদ পান করলে পরবর্তী 40 দিন তার নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন, তার কোনো ইবাদত কবুল হয় না। নাসাইর আরেকটি হাদিস, নবী আলাইহিস সালাম এবার বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলতেছেন, লা ইয়াশরাবুল খামরা রাজুলুম মিন উম্মতি ফায়ুকবালাল্লাহু মিনহু সালাতান 40 ইয়াওমা। কোন ব্যক্তি যদি খামর একবার যদি মদ পান করে, পরবর্তী 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত কবুল করবেন না, তার নামাজ কবুল করবেন না, ফিরায়া দেবেন। আমার ভাইয়েরা 7 নম্বর হাদিস, মদ পান যেই ব্যক্তি করে, সে যেন তার মায়ের সাথে, তার খালার সাথে, তার ফুফুর সাথে জিনায় লিপ্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। মদ পান করলে মা, খালা আর কার সাথে? ফুফুর সাথে সে যেন জিনায় লিপ্ত হয়ে গেল। আমার ভাইয়েরা এই কথাটাও আমার মন গড়া বলি নাই, নাসাইর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান শারিবাল খামরা, যেই ব্যক্তি নাকি মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে মদ পান করলো সে যেন তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়লো, তার খালার উপর ঝাঁপিয়ে পড়লো, তার ফুফুর উপর ঝাঁপিয়ে পড়লো। সুতরাং সমাজে মাদক সেবনকারী সকলে যেন তার মা, খালা আর ফুফুর সাথে জিনা করে, ঠিক কিনা? এইভাবে অনেক হাদিস আপনাদের জন্য আমি নোট করেছিলাম, আমরা সেদিকে আর যাব না। এবার আমরা পরবর্তী একটা অপশনে চলে যাই। আরেকটা বিষয়ে অনেক হাদিস এখানে আছে, মদ পান করলে কি হয়, কি হয়, কি হয়, এই ধরনের কথা আছে। লাস্ট একটা হাদিস শুধু শোনাই, 10 নাম্বার যেটা ছিল, মাদক সেবনকারীর সাথে কোনো ইমানদার এক টেবিলে বসে খেতে পারে না। এবার অনেক নামাজি বাবা আছে, ছেলে মাদক সেবন করে, তাকে নিয়ে এক টেবিলে খায়। অনেক নামাজি পরহেজগার মা আছে, মাদক সেবনকারী সন্তানকে একসাথে বসিয়ে খায়। এমন অনেক নামাজি পরহেজগার ভাই আছে, বোন আছে, তার মদ সেবনকারী, মাদক সেবনকারী ভাইয়ের সাথে একসাথে খায়। এমন লোক আছে না নাই? ওই হাদিসটা তিরমিজির একটা হাদিস, সেদিকে আর যাচ্ছি না। মাদক সেবনের ক্ষতি, এই
বাবারা তোমরা একটু অফ থাকো, কথা বলবা না। মাদক সেবনের 4টা ক্ষতি। কয়টা? এক নম্বর হলো দৈহিক বা শারীরিক ক্ষতি। মাদক সেবন করলে শারীরিক লাভ না ক্ষতি হয়? কথা বলতে হয়, লাভ হয় না ক্ষতি হয়? 2 নম্বর হলো রূহের ক্ষতি, ঈমানের ক্ষতি। ও ভাই, আপনার মাদক সেবন করলে রূহের লাভ হয় না ক্ষতি হয়? 3 নম্বর হলো আর্থিক ক্ষতি। মাদক সেবনের মাধ্যমে সমাজের আর্থিক ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? আরে কত মাদক সেবনকারী তার মায়ের স্বর্ণ চুরি করে, তার মায়ের মোবাইল চুরি করে, তার মায়ের গহনা, তার মায়ের শাড়ি, তার স্ত্রীর শাড়ি, বোনের গহনাপাতি সবগুলো আপনার বিক্রি করে। এমনকি মাদক সেবনকারী তার স্ত্রীকেও বিক্রি করে, তার মাকে বিক্রি করে, তার বাবাকে বিক্রি করে। এমন ঘটনা আমাদের সমাজে আছে না? গেল। 4 নম্বরে ক্ষতি হলো সামাজিক ক্ষতি। মাদক সেবন যেই সমাজে বাড়ে, এই সমাজের উন্নতি বাড়ে না অবনতি বাড়ে? অবনতি বাড়ে। সেদিকে আর যাচ্ছি না। এবার আমরা চলে যাব সরাসরি কয়েক মিনিটে। অনেক হাদিস আছে, আপনাদেরকে 1-2টা হাদিস শুধু শোনাবো যে মাদক সেবনের শাস্তিটা কি, এটা জানার দরকার আছে না? এই পয়েন্টটা বলে আজকের আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফে 3 বার এই হাদিসটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলতেছেন, উতিয়া বিরাজুলিন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তিকে নবীজির কাছে নিয়ে আসা হলো। ফাকাদ শারিবাল খামরা, এমন একটা ব্যক্তিকে নবীজির সামনে হাজির করা হলো যে নাকি মাদক সেবন করেছে, মদ হারাম হওয়ার পরের ঘটনা। এবার নবী আলাইহিস সালামের কাছে যখন মাদক সেবনকারীকে হাজির করা হলো, ফাজালাদাহু বিজারিদাতাইনি নাহওয়া 40। খেয়াল করে শুনেন, নবী আলাইহিস সালাম এবার 2টা পাতাবিহীন খেজুরের ডাল নিলেন। কয়টা? পাতাবিহীন খেজুরের 2টা ডাল নিলেন, নিয়া জনসম্মুখে ওই মাদক সেবনকারীকে 40টা আঘাত করলেন। কয়টা? 2 বেত জোর করে 40টা আঘাত করলেন। আমার ভাইরা, বাবারা, এবার তিনি বলতেছেন, এইভাবে ওয়াফানাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ঠিক সেইভাবে আবু বকরও মাদক সেবনকারী কোনো অপরাধীকে পাইলে তিনিও সেইভাবে বিচার করতেন। অর্থাৎ 2টা খেজুরের ডালকে একত্রিত করে, 2টা চাবুককে একত্রিত করে তাকে 40টা বাড়ি দিতেন। এবার যখন ফালাম্মা কানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাশারান নাস, এবার হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এবার শুরা মজলিসে শুরা নিয়ে বসলেন। বসে পরামর্শ সভা, সেখানে সিদ্ধান্ত নিলেন যে এখন আর আগের মতো করে জোর বেতে 40টা বাড়ি দেওয়া হবে না। আব্দুর রহমান ইবনে আউফ পরামর্শ দিলেন, আখাফুল হুদুদ 80 ফাআমারা বিহি উমর। এবার পরামর্শ সময় আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, এখন থেকে আর জোর বেতে 40টা নয়, বরং সিঙ্গেল বেত দিয়া, সিঙ্গেল চাবুক দিয়া এবার 80টা বেত দেওয়া লাগবে। কয়টা? ফাআমারা বিহি উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার উপরে হুকুম দিলেন। আমার ভাইরা, এবার শুনেন, মদ পান করার কারণে ইসলামের চূড়ান্ত সর্বশেষ বক্তব্য হলো কয়টা বেত? কথা বলতে হবে, কয়টা? আমার দেশে মাদক সেবনকারী আছে না নাই? মাদক সেবনকারীকে বেত দেওয়া হয় কয়টা? কথা বুঝেন নাই? আছে। ইসলামের বিচারটা আমার সমাজে নাই, অথচ 90% মুসলমান দাবি করে মুসলমান। ও ভাই, ইসলামের এই আইনটা আমাদের সমাজে নাই, অথচ বর্তমান রাষ্ট্রপ্রধানও মুসলমান, এর আগের রাষ্ট্রপ্রধানও মুসলমান, এর আগের রাষ্ট্রপ্রধানও মুসলমান, এর আগের রাষ্ট্রপ্রধান 71 সাল পর্যন্ত সকল রাষ্ট্রপ্রধান মুসলমান। 71-এর আগে পাকিস্তানি যারা শাসক ছিল তারাও দাবি করে মুসলমান। মুসলমান রাষ্ট্রপ্রধান, মুসলমান
মন্ত্রী পরিষদ, মুসলমান উপদেষ্টা পরিষদ, কিন্তু আজ পর্যন্ত আমরা আল্লাহর বিধান, ইসলামের একটা বিধান সমাজে বাস্তবায়ন করতে পারি নাই। বুঝা গেল মুসলমান দাবি করার অধিকার আমাদের। আমার ভাইয়েরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাই। শোনার ইচ্ছা আছে না নাই? আছে কার কার? একটু হাত উঠান। হাদিস থেকে শোনাইতেছি, হাত নামান, মনোযোগ দিয়া শুনবেন, শেষ কথা, আর কোনো পয়েন্ট নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, তার নাম হলো আবু শাহামা। নাম কি? কথা বলেন, নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরত ওমর যখন খলিফা, এবার মিশরে যুদ্ধ করার জন্য মদিনা থেকে একটা বাহিনী পাঠাবেন। এই বাহিনী, সৈন্য বাহিনীর মধ্যে হযরত ওমরের সন্তান আবু শাহামাও ছিল। এদিকে খেয়াল করেন, কর্তৃপক্ষ ওনাদের কাজ ওনারা করতেছেন, মেহমান আসবেন, ওনাদের কাজ আপনারা যদি এইগুলা দেখেন কি বুঝবেন? আপনাদের কি দরকার আছে এখানে? এদিকে তাকানো দরকার আছে ভাই। আর কর্তৃপক্ষকে বলবো এখানে এক্সট্রা আমরা কথা না বললে ভালো হয়। আমরা যারা আছি বসবো, সময় শেষ, অথবা যদি কোনো কাজে যেতে হয় আমরা চলে যাব। এখানে গল্প করলে মানুষ বিভ্রান্ত হয়। খেয়াল করে শুনেন। এই ঘটনা বলেই কিন্তু আমার আলোচনা শেষ। ওমরের ছেলে নাম কি? কথা বলেন, ওমরের ছেলে নাম কি? আবু শাহামা। হযরত ওমরের ছেলে আবু শাহামা মিশরে যুদ্ধ করার জন্য একটা বাহিনী গেল। ওমরের ছেলে আবু শাহামাও সেই বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈন্য, একজন সদস্য। এবার যুদ্ধ চলতেছে। যুদ্ধের মাঝখানে পানির পিপাসা আসে কিনা? ওই পানির পিপাসা যখন আবু শাহামার আসলো, আবু শাহামা এবার পানি পান করার জন্য যুদ্ধের ময়দান থেকে পিছনের দিকে তাঁবুতে আসলেন। এটা যোদ্ধাদের একটা নিয়ম, যদি পানির পিপাসা আসে, পিছনে তাঁবু আছে, তাঁবুতে পানি পান করে আবার যুদ্ধে লিপ্ত হতে হবে। আবু শাহামা এবার যুদ্ধের মাঝখান থেকে পানি পান করার জন্য তাঁবুর মধ্যে যখন ফিরলেন, ফিরে দেখেন মশকের মধ্যে খেজুর বীজাণু কিছু পানি আছে। কি বীজাণু? পানি, খেজুর বীজাণু পানি। ওই খেজুর বীজাণু পানি আবু শাহামা তিনি মনে করলেন, মনে হয় এই খেজুর বীজাণু পানিটা সম্ভবত আজকের মধ্যেই খেজুরটা বীজাণু হয়েছে। এখানে একটা মাসআলা শুনেন, পানির মধ্যে খেজুর ভিজাইয়া সর্বোচ্চ কয়েক ঘন্টা বা সর্বোচ্চ একদিন যদি রাখা হয়, এটার নাম হলো নাবিদ। এটার নাম কি? নাবিদ। আর যদি এটা কয়েকদিন চলে যায়, এটা আর কি না, নাবিদ না, এটা হয়ে যায় খামর, তথা মদ। আবু শাহামা মনে করলেন যে এটা মনে হয় নাবিদ, অর্থাৎ একদিন মাত্র হয়েছে, এই পানির মধ্যে খেজুর ভিজিয়ে রাখা হয়েছে এবং এটা স্বাস্থ্যসম্মত, নবীজি খেয়েছেন, সাহাবারা খেয়েছেন। নাবিদ একদিন সর্বোচ্চ খেজুর ভিজিয়ে রাখা। আবু শাহামা মনে করছেন মনে হয় একদিন। এবার আবু শাহামা এই পেয়ালা হাতে নিয়া, কারণ যুদ্ধের ফাঁকে এত লম্বা সময় তো নাই, বাবার সময় নাই, চিন্তা না করে না ভেবে আবু শাহামা ওই পেয়ালা হাতে নিয়া পানি পান করলেন, নাবিজ পান করলেন। কিন্তু তিনি জানেন না এটাতে কয়েকদিন হয়ে গেছে, এখানের মধ্যে খেজুর বীজাণু, এটা মদ হয়ে গেছে, খামর হয়ে গেছে। এবার আবু শাহামা যুদ্ধের মাঠে যখন তাঁবু থেকে ফিরে আসলেন, মদ খাইলে যা হয় আবু শাহামার তা হইছে, মাতলামি শুরু করে দিছে, কথাবার্তা মাদক সেবনকারীদের মতো কথাবার্তা আচরণ শুরু করে দিছে। লোকদের মধ্যে হাততালি, সমালোচনার জ্বর, আলোচনা সমালোচনা। উমরের ছেলে, খলিফার ছেলে আবু শাহামা মদ পান করেছে, লোক মুখে কানে কানে শুরু হয়ে গেল। এবার কিছুক্ষণ যাওয়ার পরে আবু শাহামার এই মাদকাসক্তি, মাদকের যে আসক্তি, সেটা যখন একটু কেটে গেল, আবু শাহামা সামান্য স্থির হলেন। লোকজন বললেন, আবু শাহামা কি হয়েছে তোমার, তুমি মাদক সেবন করছো কেন? আবু শাহামা বলেন, এই অবস্থা। এবার আবু শাহামা সমাজের দিকে তাকায় দেখলেন, তৎকালীন সমাজে মিশরের মধ্যে সকলেই জানে, সকলেই আলোচনা সমালোচনা করে যে খলিফার ছেলে আবু শাহামা মদ পান করেছে। তৎকালীন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু শাহামা আমর ইবনুল আসের কাছে ফিরে গেলেন।
আমর ইবনুল আসের কাছে যায় বলতেছেন, চাচা আমি তো একটা অন্যায় করে ফেলেছি। আমর ইবনুল আস বলতেছেন, বাতিজা আমি এটা শুনছি, এবার তুমি কেন আমার কাছে আসছো, এবার একটু খুলে বলো। আবু শাহামা বলতেছেন, এই অপরাধী অবস্থায় আমি আর একদিনও থাকতে চাই না। আমাকে আপনি আমার আব্বার দেওয়া সার্কুলার অনুযায়ী 80টা বেতের আঘাত দিয়ে আমাকে আপনি শাস্তি প্রদান করুন। সুবহানাল্লাহ। মুসলিম জাহানের খলিফা, 45 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর, তার ছেলে বলতেছে, গভর্নরের কাছে, বিচারপতির কাছে যায় বলতেছে, আপনি আমাকে 80টা বেত দেন, দিয়া আপনি আমাকে শাস্তি প্রদান করেন। অপরাধী অবস্থায় আল্লাহর এই জমিনে আমি বসবাস করতে চাই। আবু শাহামা এবার বেত হাতে নিলেন, বিচার করবেন। এই মুহূর্তে আমর ইবনুল আস বেত হাতে নিলেন, আবু শাহামার বিচার করবেন। যখন নাকি আবু শাহামাকে আপনার তার পিঠটা যখন কাপড় সরানো হলো, এবার আঘাত শুরু করবেন। আমর ইবনুল আসের ভিতরে একটা দয়া জাগলো, আহারে ওমরের ছেলে, খলিফার ছেলে, প্রেসিডেন্টের ছেলেকে আমি এবার পিটাবো, পিটাতে হবেই, এটা তো ইসলামের বিধান। তাহলে অন্তত একটা ইহসান তার প্রতি করি, একটু দয়া করি, তাকে লোক সমাজে তাকে না পিটাইয়া ঘরের দরজা লাগাইয়া তাকে শাস্তিটা দেই। এবার আমর ইবনুল আস বললেন, আবু শাহামা ঘরের দরজাটা লাগাও। দরজা বন্ধ করি আমর ইবনুল আস এবার 80টা বেত গনে গনে 80টা বেতের আঘাত আবু শাহামাকে দিলেন। ও ভাই, এমনি একজন যোদ্ধা যুদ্ধ করেছে, যুদ্ধের শরীর, মুসাফির মানুষ, মদিনা থেকে মিশর গিয়েছে, বিমান দিয়ে তো যায় নাই, ক্লান্ত শরীর, যুদ্ধ করার পরে তো আরো ক্লান্ত। এই ক্লান্ত শরীরের মধ্যে আবু শাহামার পিঠের মধ্যে 80টা চাবুকের আঘাত দিলেন আমর ইবনুল আস। অসুস্থ হয়ে গেলেন আবু শাহামা। কিছুদিন যাওয়ার পরে যখন শরীরে সামান্য শক্তি পেলেন, এবার আবু শাহামা মদিনায় ফিরে আসলেন। ওই দিকে মদিনায় আবু শাহামা ফিরে আসার আগে আগেই ওমরের কানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সংবাদ পৌঁছে গেল যে আপনার ছেলে মদ পান করেছে। আবু শাহামা এবার মদিনায় আসার পরে বাবার সাথে দেখা করতে গেলেন। আসসালামু আলাইকা ইয়া আবাতি, এ আমার বাবা, সালাম দিলাম। এবার জবাব দিলেন, জবাব দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছেন, আবু শাহামা তোমার ব্যাপারে আমি কি শুনলাম, কি ব্যাপার? আবু শাহামা বলতেছে, বাবা আপনি যা শুনেছেন সব সত্য শুনেছেন, তবে আরেকটা ঘটনা শুনেন। আবু শাহামা বলতেছেন যে দেখুন, আমি মদ পান করেছি এটা সত্য, কিন্তু অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই। মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে যাইয়া আমি মদ পান করার শাস্তি স্বরূপ 80টা বেতের আঘাত নিয়ে আমি আপনার কাছে এসেছি, অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই। সুবহানাল্লাহ। এবার আপনার দেশের, আমার দেশের রাষ্ট্রপ্রধান যখন জানলো তার ছেলেকে অমুক জেলার জজ সাহেব পিটাইছে, জর্জের চাকরি আর থাকবে না, যাবে? কথা বলেন, জর্জের প্রমোশন হবে নাকি আয়নাগড়ে যাওয়ার আশঙ্কা আছে? বুঝেন নাই কথা? আয়নাগড় নাই বাংলাদেশে। আমার ভাইরা বাবারা এবার শুনেন, হযরত ওমর ডাক দিয়ে বললেন, আবু শাহামা তাই নাকি, তাড়াতাড়ি আয় আমার কাছে। তাই আমি তো সার্কুলার দিয়েছি 80টা বেত। আমর ইবনুল আস কি তোমাকে 80টা দিছিনি? উনি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ 80টা গনে গনে আমাকে দিছে। হযরত ওমর বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার রাজ্যে আল্লাহর বিধান, নবীজির বিধান, ইসলামের বিধান কায়েম হয়েছে। আজকে আমি প্রমাণ পেলাম, প্রমাণিত হলো যে মুসলিম জাহানের প্রেসিডেন্ট খলিফা ওমরের ছেলে অপরাধ করে সেও বাঁচতে পারে নাই। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বললেন, তাহলে বাবা শোনো, তুমি 2-1 সাক্ষী দেখাও, সাক্ষী যদি দেখি তাহলে আমি আরো বেশি আনন্দিত হব। এবার আবু শাহামা বলতেছেন, বাবা সাক্ষী পাবো কোথায়? আমর ইবনুল আস চাচা যখন আমাকে শাস্তি দিয়েছিলেন তখন কিন্তু সাক্ষী নাই, দরজা বন্ধ করে আমাকে শাস্তি দিয়েছেন। হযরত ওমর বলতেছেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আবু শাহামা কি বলো, কি বলো? তাড়াতাড়ি চিঠি লেখো। মিশরের গভর্নরের ঠিকানা এবার চিঠি লেখা হলো।
আমর ইবনুল আস তুমি তাড়াতাড়ি মদিনায় ফিরে আসো। আমর ইবনুল আস দৌড়ায় মদিনায় আসলেন। আজকে যদি কোনো জেলার জজ সাহেব প্রেসিডেন্টের ছেলেকে কোনো শাস্তি দেয়, আর প্রেসিডেন্ট যদি চিঠি দেয় তুমি তাড়াতাড়ি তুমি গণভবনে আসো, বঙ্গভবনে আসো, তখন গভর্নরের অবস্থা, জর্জের অবস্থা কয়টা বাজবে? বুঝেন নাই কথা? হযরত আমর ইবনুল আস দৌড়ায় মদিনায় আসলেন। না জানি হযরত ওমর আমাকে কি বলেন। আসার পরে বলতেছেন, আমার ছেলেকে তুমি কিভাবে প্রহার করেছো, মারছো, সাক্ষী দেখাও। আমর ইবনুল আস বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনার ছেলেকে শাস্তি দেওয়ার সময় দরজাটা বন্ধ ছিল, আমি সাক্ষী রাখি নাই। হযরত ওমর বললেন, কে তোমাকে এই অধিকার দিল? আমর ইবনুল আস বলতেছেন, আমি তাকে জনসম্মুখে শাস্তি দিতাম, কিন্তু হঠাৎ করে আপনার গায়রত, আপনার সম্মানের কথা, আপনার মর্যাদার কথা আমার জেহেনে আসলো। আরে এত বড় মাপের একজন খলিফা, বড় মাপের সাহাবী, তার সন্তানকে জনসম্মুখে আমি যদি শাস্তি দিই, বাবার তো সম্মান হানি হতে পারে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আমর ইবনুল আস তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন অপরাধীকে শাস্তি দেওয়া হয়, ইমানদারের সামনে জনসম্মুখে শাস্তি দেওয়া লাগবে। তুমি কি শুনো নাই আল্লাহর এই পরোয়ানা? তাহলে আমার ছেলেকে তুমি দরজা বন্ধ করে শাস্তি কেন দিলা? এই বিচার বাতিল। আবু শাহামাকে আবার 80টা বেত দেওয়া লাগবে। ছেলের ব্যাপারে একজন মুসলিম শাসক, নো কম্প্রোমাইজ, আবার দিতে হবে আবু শাহামাকে 80টা বেত। ইতিহাস দেখেন, 80টা বেত দিয়েছেন আবু শাহামাকে। এবার হযরত ওমর নিজ হাতে জনসম্মুখে তার সন্তান আবু শাহামাকে আবার 80টা বেতের আঘাত দিলেন। ও ভাই, আবার যখন 80টা বেতের আঘাত দিলেন, কিছুদিন আগে যুদ্ধ করে এসেছে, যুদ্ধ থেকে আসার পথে আবু শাহামা 80টা বেত নিয়ে আসছে। এবার মদিনায় আসার পরে আবার ওমরের হাতে 80টা বেত খাওয়ার পরে আবু শাহামার অবস্থা তো আর আগের মতো স্বাভাবিক নাই। ও ভাই, এমন একটা অবস্থা হলো, ঐতিহাসিকগণ, ইতিহাসবিদগণ বলেন এর 15 দিন পরে অথবা 1 মাস পরে, সময়সীমা নিয়ে ইখতিলাফ আছে, কিছুদিন পরে আবু শাহামা মারা যান। আবু শাহামা মারা যাওয়ার আগে মৃত্যু সজ্জায় যখন আবু শাহামা, ঠিক সেই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহামার কাছে যায় বসলেন। আসসালামু আলাইকা ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি সালাম দিলাম। এই সালাম যখন দিলেন, ও ভাই, সন্তানের প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা কি আছে না নাই? সন্তানের প্রতি বাবা মায়ের কি ভালোবাসা, সেদিকে যাওয়ার সুযোগ নেই। আমাদের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব চলে আসছেন। আমি শুধু ফিনিশিংটা দিচ্ছি 1-2 মিনিটে। 15 দিন অথবা 1 মাস পরেই মারা যান মৃত্যু সজ্জায়। হযরত ওমর ইবনুল খাত্তাব আসলেন, আবু শাহামা তোমাকে দেখতে আসছে। আবু শাহামা বলতেছে, ইয়া বুনাই ইয়া আবাতি ফাকতুলুনি তাকতুলুনি, হে আমার কলিজার টুকরা বাবা, আপনি দেখতে আসছেন, আপনি তো আমাকে মেরেই ফেলেছেন। আমার ভাইরা, এবার হযরত ওমর ডাক দেয়া বলতেছেন, ইয়া বুনাইয়া, যদি তুমি এই অবস্থায় মারা যাও হে কলিজার টুকরা সন্তান, আর যদি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়, ইদা লাকিতা রাব্বা ফাকুল ইন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাদ কামাতিল হাদ। আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আল্লাহকে বলবা, আল্লাহ, ওমরের সন্তান হয়ে আমি সাক্ষ্য দিতেছি, ওমর আপনার জমিনে আপনার বিধান কায়েম করেছে। সুবহানাল্লাহ। আজকে এই মাদক দূর করার জন্য নবীজি যেই প্রেসক্রিপশন দিয়েছেন, যেই সমাধান দিয়েছেন, ইসলাম যেই সমাধান দিয়েছে, সেই সমাধান অনুযায়ী আজকে যদি বাংলাদেশের সকল মাদকাসক্ত, মাদক সেবনকারী, মাদকের সাথে সংশ্লিষ্ট, মাদক বিক্রেতা, মাদক প্রচারকারী সবগুলাকে ধরে যদি ইসলাম অনুযায়ী বিচার দেওয়া হতো, আল্লাহর কসম এই সমাজে মাদকাসক্ত কোনো মাতাল খুঁজে পাওয়া যেত না, যেত না, যেত না। ঠিক কেন যেত না? শুধু মাদক নয়,
মাদক নয়। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর যেই বিধান, কোরআনের যেই বিধান, ইসলামের যেই বিধান, চুরি করলে হাত কাটা, জিনা করলে বিবাহিত হলে রজম, অবিবাহিত হলে 100 চাবুক, এই ধরনের ইসলামের প্রত্যেকটা বিধান যদি আজকের এই সোনার বাংলাদেশে আমরা কায়েম করতে পারতাম, তাহলে দেখা যেত এদেশে কোনো চোর নেই, এদেশে কোনো ডাকাত নেই, এদেশে কোনো বদমাশ নেই, এদেশে কোনো জিনাকুর নেই, এই ধরনের অপরাধ এদেশে থাকতো না। কিন্তু আমাদের অধিকাংশ নেতৃস্থানীয় রাজনীতিবিদরা মুসলমান দাবি করলেও, মাথায় টুপি দিলেও, হজ করলেও, নামাজ পড়লেও তারা দেখা যায় আল্লাহর এই আইনগুলা চায় না। চোরের হাত কাটা চায় না, জিনা করে রজম চায় না, মদ করে আসিবেদ চায় না। এর পিছনে কারণ হলো ওই নেতারা জানে যদি আল্লাহর আইন কায়েম হয় অধিকাংশ নেতার হাত থাকবে না। আল্লাহর আইন যদি কায়েম হয় অধিকাংশ নেতা এবং তার পরিবারের লোকদের উপরে রজম আসতে পারে। আল্লাহর আইন যদি কায়েম হয় অধিকাংশ নেতা এবং তার সন্তান, তার পরিবারের অধিকাংশ সদস্য 80টা বেতের আঘাত খেতে হবে। এজন্যে আজকের বাংলাদেশের অধিকাংশ নেতা মুসলমান দাবি করতে রাজি, নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে রাজি না। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আল্লাহর বিধান চায় না তারা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা আমার ভাইরা, আমরা আল্লাহর বিধানের পক্ষে আসার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই মুন্সিবাগ দারুল করার ইসলামিয়া আলিম মাদ্রাসাকে অত্র এলাকায় কোরআন প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠান হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। এই মাদ্রাসার সাথে আমরা যারা এলাকাবাসী আছি, আমরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। আর যারা বসা আছেন, হয়তো এশারের পর থেকে অনেক বসেছেন, কারো প্রাকৃতিক বা জরুরি হাজত থাকতে পারে, যদিও উঠেন আমার একটা অনুরোধ থাকবে, আমাদের প্রধান মুফাসসিরের আলোচনা না শুনে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? আর সবাই না বললে কিন্তু মাইক ছাড়বো না, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যদি কোনো কারণে উঠতেই হয় কাজ সেরে আবার তাড়াতাড়ি চলে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।